নমস্কার সকলকে, মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই সকলকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পুরানো ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুকে পিছনে ফেলে আমরা সামনের পথে এগিয়ে চলি, নতুন করে কিছু করার কথা ভাবি। তো যাই হোক, নতুন বছর মানেই সকলের কাছেই একটা আনন্দের মুহূর্ত। এই দিনে পিকনিক করতে আমরা কে না ভালোবাসি। তো বাবা বাজার থেকে সকাল সকাল নানা রকম সবজি আর মাঠ থেকেও কিছু নিয়ে এসেছিল। বাবাকেই করতে হয়েছিল, কারণ কাকা চোখে ছানি অপারেশন হয়েছে, তাই কাকা যেতে পারেনি। আর এইদিকে মা আমলকিগুলো কেটে দিয়েছিল আর আমি ছাদে রোদে দিতে এসেছিলাম। এর আগের বছর করেছিলাম বাড়ির বাগানে, তা তো তোমাদের দেখিয়েছি, আর এই বছর করেছিলাম বাড়ির ছাদে। আমি আর দীপা এখানে মাংসগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে বাবা আলু আর ফুলকপিগুলো বসে নিচ্ছিল। আর সেদিন মাঠের টাটকা ফুলকপি দিয়েই মাংসটা রান্না হয়েছিল, খেতে কিন্তু দারুণ ছিল। না না হালকা জামা আর দিয়ে দেবে সব। এখানে টুপি আছে, তো সব গেঞ্জিতেই টুপি থাকে, তাহলে পেছনটা দেখ। হাই দেখ, টুপিটা বসেছে। কি কাটা বনে কথা না, দেই না তাড়াতাড়ি চলে যাবে। দুটো দাও, দে দে দে, ছাড়ো দাও দাও। ওই একটু ছোট পিস ছেড়ে দাও। ঠিক আছে মা, খাও। আমার আজকে কাজ বলতে ক্যামেরাম্যান, তাই তো? ওটাই ভালো, বেশি করতে পারবো না আজকে, অনেক কিছু। মাংসের মধ্যে তেল, নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, দই সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেকজন লোক, তো সবাই খায় না মাংস, তবু ওই 14-15 জনের মতো ওই 3 কেজির মতো মাংস আনা হয়েছিল। এই যে একটু পরিষ্কার করে ঢেলে দাও না। বাটিটা সেট কর। পিপি তোমাদের তো জ্বালা টালা করে না। ওই পিপি পিপি তোমাকে খাবো কেন? জামা পরে না। এই দেখো গাইস, সব পুরো লামে বাটিয়ে দাও। ওই খানা করে খেয়ে। ও বাউডি ওরে গাড়ি। কি গো? দীপাকে বলো নিচে সে। তুই কি করছিস ওখানে উঠে? ওই কি করছিস ওখানে দুজনে উঠে? ওখানে কক তুলে ফেলেছিস? বাহ, উঠে পড় পার। বলো কৃত্তিকা, আজকে ফিস্ট হচ্ছে, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ বলতে চাই, বলো। যে আজকে ফিস্ট হচ্ছে, তো আজকে ওখানে আমি রান্না করছে, তো রান্না হয়ে গেলে আমরা খেতে বসবো। আর তোমরা কি করছো? রান্না হয়ে গেলে আমরা খেতে বসবো। এখন আমি আর দাদা র্যাকেট খেলছিলাম, তো দাদা এত জোরে মেরে দিয়েছে যে ওখানে ছাদে গিয়ে পড়েছে, সেইটা এখন পিপি পারছে। তো লম্বা লাঠি চাই। মামনে কালি দেখাচ্ছিল, ও আবার তুলে দিয়েছে। ভাবছে ওখানে রেখে দিলে মনে হচ্ছে আবার পেয়ে যাবো, আর ভিতরে ঢুকে গেছে। তো মজা করছি আমরা, রান্না সব জলে জানছি এখানে করছি। বাবা দিয়েছে নুন, বাবা দিয়েছে। কি ঘোরাচ্ছিস দীপা? তুই রেখেছিস কেন এমন করে চুল? দেখতে দেখতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই ভাইপো ভাইঝি ও ভাই বোনেদের নিয়ে খেতে বসে পড়েছিলাম। মা আর ছোট বৌদি মিলে পরিবেশন করে দিয়েছিল। আর ওই যে আমাদের লালু ভুলু। কি হয়েছে? দাঁত ভেঙে গেছে। হ্যাঁ কর, ও দাঁত বেরিয়ে যাবে আবার। খেয়ে নে, মুখটা ধুয়ে নে, মুখটা ধুয়ে খেয়ে নে। সেজাটু কেমন হয়েছে রান্না আজকে? কেমন রান্না হচ্ছে? কত ভালো? অতটা? কিরে কেমন খাচ্ছিস? রায়তাটা দারুণ লাগছে আমার। বাপটি ফার্স্ট দিন একজনের দাঁত ভাঙলো খেতে খেতে।
না বৌদি কিছু বললো বললুন রাগ ধরে যাচ্ছে তোর উপর। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ভাই বোনেদের নিয়েও মা বাবাকে সাথে নিয়ে আর আমাদের ওই লালুও ছিল, তো ওকে নিয়েই মাঠে ঘুরতে বেরিয়েছিলাম। সোনালি রবির মিষ্টি আলোয় আমাদের গ্রামকে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি হয়তো এই সবুজে ভরা ক্ষেত আমরা অন্য কোথাও গেলে আর পাবো না। তো যাই হোক, গল্প করতে করতে কখন যে মাঠের আল ধরে চলে এসেছে নিজেদের জমির কাছে বুঝতেই পারিনি। এমনিতে এই সময়টায় আলুই চাষ হয় প্রায় সবার জমিতেই। বাবা আর কাকা কিছুটা জায়গা ফাঁকা রেখেছিল, তো তাতে শীতকালীন সব রকম সবজিই লাগিয়ে দিয়েছে ওই বাড়িতে খাওয়ার জন্যে। বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে টমেটো, গাজর সব কিছুই। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। নতুন বছরে একটা দিন পার হয়ে গেল, আবারও সেই সকলের কর্মব্যস্ততায় ফেরা। দেখা যাক নতুন বছর আমাদের কি দেয়, নতুন কিছু জীবনে আসে কি না। তো যাই হোক, গল্প করতে করতে সকলে মিলে বাড়ি চলে এলাম। আসার পথে দেখলাম একটি মাঠে ক্যারাটে শেখানো হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। তো চলো ভিডিওটা তাহলে যেখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। নমস্কার।